হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সকলে কেমন আছো? আশা করি সবাই খুবই ভালো আছো আর আমি ওইদিকে অনেক অনেক ভালো আছি। তো তোমরা তো দেখে বুঝতেই পারছো যে আজকের ভিডিওটা কী হতে চলেছে। তো হ্যাঁ, আজকে আমাদের এখান থেকেও একটি মিছিল বেরোবে। তো হচ্ছে আমিও যাব, তো সেখানকারই সব কিছু প্রস্তুতি চলছে, আমি আর বান্ধবী মিলে করছি। আর হ্যাঁ, আমাদের এখান থেকে কিন্তু রাত্রেবেলা বেরোচ্ছে না, দিনের বেলায় বেরোচ্ছে। এখন বাজে হচ্ছে 3:30 পার, মানে 4টার মতো। এই যে আমরা এখন বেরোলাম। আর এদিকে দেখো, আমরা আসার আগে অনেকটা হয়ে গেছে, তারপরে আমরা একটু লেট করে আসলাম। আর এদিকে দেখো মিছিল হচ্ছে, আর আমি মনে করি এই মিছিলটা হওয়া ভীষণই জরুরি। আর এটা কিন্তু হচ্ছে আমাদের হসপিটাল, মানে আমাদের ওশাকা হসপিটাল। তো তোমাদের সাথে আমি আমার কিছু ব্যক্তিগত মতামত শেয়ার করি। তো প্রথমে বলবো যে এটা অনেকেই বলছে যে হয়তো এই মিছিলটা 2 দিন হবে, 4 দিন হবে, তারপরে ঠিক আস্তে আস্তে মানে যার যার মতো শেষই নিজের কাজে ব্যস্ত হয়ে যাবে। তো আমাদের পক্ষে যেটুকুনি সম্ভব যে মিছিল করা, বা আমরাও চাই এর প্রতিবাদ হোক, তাই জন্য কিন্তু আমরা মিছিলটা করছি। এরপরেও যদি দোষীদের কোনো শাস্তি না হয়, ওদের যদি কোনো বিচার না হয়, তাহলে কিন্তু আমরা এর থেকেও বড় মিছিল করব আবার। আর সত্যি ভাবতেও অবাক লাগে যে আমরা কোন রাজ্যে থাকি, যে এই রাজ্যের দায়িত্ব একটা মানে মহিলার কাছে, আর সেই রাজ্যের মহিলারা, মেয়েরাই কোনো সেফ নেই। মানে সত্যি এটা ভাবতেও অবাক লাগে, হাস্যকর বিষয় একটা। তো যাই হোক, আমি এই বিষয়ে আর বেশি কিছু বলবো না, কারণ এই বিষয় নিয়ে অনেকে অনেক কথা বলেছে। অনেকে বলেছে যে এই গোটা বিষয়টা নাকি এখন পলিটিক্স হয়ে গেছে, পার্টিগত হয়ে গেছে। তো যার যেটা ব্যক্তিগত মতামত, তোমরা এই দাদাদের মুখ থেকে শুনে নাও, যারা এই মিছিলটার ব্যবস্থা করছে আমাদের এখান থেকে, তারা কি বলতে চাইছে। আমাদের মিছিল এর থেকেও বড় হবে, ঠিক তো? আমাদের যে ছাত্র সমাজ আছে, আমরা যে বসে নাই, সেটা আমরা আজকে দেখিয়ে দিলাম। এরপর যদি আমাদের কাছ থেকে আরো বৃহত্তম আন্দোলনে ছাত্র সমাজকে নামতে লাগে, তো আমরা নামবো। We want justice! We want justice! We want justice! You want justice! We want justice! তোমরা তো শুনতেই পেলে দাদারা কি বললো। তো ভীষণ ভালো কথা বললো, যেটুকুনি বললো অনেক ভালো কথা বললো। আর এটাও বললো যে এরপরেও যদি কোনো শাস্তি না হয় দোষীদের, তাহলে সত্যি আমরা আরও একবার আন্দোলন করবো, এর থেকেও বড় আন্দোলন হবে সেটা। আর সত্যি অন্য জায়গায় যদি এটা হতো, অন্য অন্য জায়গায় বা যেখানেই হোক না কেন, মানে দোষীদেরকে সবার আগে টেনে শাস্তি দেওয়া উচিত। কিন্তু আমাদের এখানে সেটাকে লুকানো হচ্ছে, মানে আরও চেপে চেপে রাখা হচ্ছে, যেন জিনিসটা আরও বেশি ভাইরাল না হয়ে যায়। সত্যি ভাবতেও অবাক লাগে এসব বিষয়। উল্টাপাল্টা কমেন্ট চলবে না। আর যারা গ্রুপে নেই, তাদের যদি মানে অ্যাড হওয়ার ইচ্ছা আছে, অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করবে, তাহলে অ্যাড হবে। মেসেজ করে তো এই প্রতিবাদটা ওর বিরুদ্ধে হবে। আর ওর থেকে প্রতিবাদ হবে। গ্রুপ থেকে কেউ কারো নাম্বার নিয়ে কেউ কাউকে মেসেজ করে, এরপর ওর বাড়িতে যাবো। যদি কেউ উল্টাপাল্টা মেসেজ করে স্ক্রিনশট নিয়ে গ্রুপে দিয়ে দিবে, ওর একদম অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। আর সবাই একসঙ্গে স্লোগান দিয়ে সবাই বাড়ি যাবে। ও দাদা, আরেকটা কথা হলো, খুব ভালো স্লোগান দেয়। আরেকটা কথা, এটা হলো আমাদের জাস্টিসের গ্রুপ। এখানে কোনো রাজনৈতিক টিএমসি, বিজেপি, সিপিএম, কংগ্রেস কোনো পার্টির কোনো পোস্ট কিন্তু চলবে না। যে পোস্ট করবে তাকে কিন্তু আমরা গ্রুপ থেকে রিমুভ করে দেবো। তো এইমাত্র আমাদের এখানে মিছিল শেষ হলো, আর এখন যাব হচ্ছে আমরা একটু বাজারে। আর মিছিলে তো অনেক লোক এসেছিলো, আমাদের এখানকার অনেক মেয়েরা, অনেক মহিলারা, অনেক লোক এসেছিলো। আর আমি মনে করি সবার এখানে আসাটা ভীষণ জরুরি, কারণ এরকম অনেক মেয়ের সাথেই হয়, আগেও হয়েছে, এখনও হচ্ছে, যেন ভবিষ্যতে না হয়, তাই জন্য আমরা আন্দোলনটা করছি। জোরে বলো, বলো বলো, বিচার চাই, শাস্তি চাই। বাইক গেল, আর জোরে বলো, বিচার চাই, শাস্তি চাই। তো এই মাঠে একটা মন্দির আছে, মানে শ্মশান মায়ের মন্দির, তো সেখানে আমরা এখন যাচ্ছি প্রণাম করতে। আর এখন আর এখানে আগের মতো অত আসা হয় না, তাই ভাবলাম যখন আসছি প্রণাম করেই যায় আজকে। আর ফোনের ক্যামেরাটা কখনো কখনো মনে হয় একদম বাজে, কখনো বাইরে বেরোলে দিনে এখন এত সুন্দর মনে হয় আইফোন এসে করবো। সেই মেঘটা লাগছে লাগছে ফোনে, মনে হয় বেশি ভালো লাগছে। না না, আসলে বেশি ভালো লাগছে। তো এই দেখো, এটা হচ্ছে আমাদের শ্মশান মার পাশেই হচ্ছে শ্মশান আছে, আর এই পাশে একটা শিব মন্দিরও আছে। তো আমাদের এখানে কিন্তু বাউলও হয় বছরে একবার করে, জানুয়ারি মাসে হয় বাউলটা, এবছরও হবে। তো এবছর তোমাদের সাথে অবশ্যই আমি শেয়ার করব আশা করি। দেখো এখন অনেকটা সন্ধ্যা লেগে যাচ্ছে, এখন যাচ্ছি হচ্ছে বাড়ির দিকে। আসার পথে দেখো বাজারের কাজটা সেরে আমার বাড়িতে আসলাম। আসার পথে একটু আখের রস খেয়ে নিলাম, আমি খাইনি, ওরাই খেয়েছিল, ওদের থেকে একটু খেয়েছিলাম, আমি খাইনি।
তো বাড়িতে আসার পথে দেখো এদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে, তো চলে আসলাম বাড়িতে। তো আজকের মতো এখানে শেষ করছি ভিডিওটা, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে। তো চলো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিলাম, সবাই ভালো থেকো।